আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো ঢেঁড়স দিয়ে শোল মাছ রান্নার রেসিপি। আমি এখানে ঢেঁড়স আর আলু কেটে নিয়েছি। এরপর আমি একটা পাত্রে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ বাটা রসুন, 2টো পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব পরিমাণ মতো তেল। মশলাটা রেডি করে আমি এবার এটাকে চুলোয় বসিয়ে দিব। আর বলে রাখি, এটা আমি মাটির চুলায় রান্না করতেছি। ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিব, একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। মাটির চুলোর রান্নার স্বাদটাই অন্যরকম হয়ে থাকে। পানিটা শুকিয়ে আসছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু। আলুটাকে আগে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। আলুটাকে 2-3 মিনিটের মতো আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ঢেঁড়সগুলো। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন যাতে নিচে না লেগে যায়। কিছুক্ষণ পর এর থেকে একটু পানি বেরিয়ে আসবে। 3 মিনিটের মতো এটাকে আমি নেড়ে চেড়ে এরপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। অবশ্যই গরম পানি দিবেন। ঢেঁড়সের মধ্যে ঠান্ডা পানি দিলে ঢেঁড়সের কালারটা নষ্ট হয়ে যায়, এজন্য আমি গরম পানি দিয়েছি। আর যে শোল মাছটা দিব এটাকে আমি কেটে এর মধ্যে লবণ, একটু হলুদ আর একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। মাখানো শেষে আমি শোল মাছটাকে ভেজে নেব। এজন্য আমি কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হওয়ার পর এর মধ্যে একে একে শোল মাছগুলো দিয়ে দিয়েছি। পাশাপাশি আমার রান্নার যে ঢেঁড়সটা এটাও প্রায় হয়ে আসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা শোল মাছটা। দেখেন একের পর এক আমি দিয়ে দিচ্ছি শোল মাছ। প্রায় রান্না শেষের পথে। শোল মাছটা দেওয়া শেষে আমি রান্নাটাকে চুলোয় আর 2 থেকে 3 মিনিট বসিয়ে রাখবো। এরপর নামিয়ে ফেলবো। ব্যাস তৈরি হয়ে যাবে শোল মাছ দিয়ে ঢেঁড়স রান্নার রেসিপি। এরকম সহজ রান্নার রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।